অনেক অনেক বছর আগের কথা। নীলগিরি পাহাড়ের কোল ঘেঁষে এক সুন্দর বন ছিল। সেই বনে থাকত দুই রূপকথার পরী, মায়া আর নীলা। মায়ার ডানা ছিল সোনালি আর নীলার ডানা ছিল রূপালি। তারা সারাদিন বনের ফুলে ফুলে উড়ে বেড়াত আর বনের ছোট ছোট প্রাণীদের সাথে খেলা করত। কিন্তু বনের এক কোণে ছিল এক বিশাল পুরনো বটগাছ। সেই গাছটি নিয়ে বনের সবার মনে এক অদ্ভুত ভয় ছিল। সবাই বলতো এই গাছের ভেতরে এক জাদুকরী জগৎ আছে, যেখান থেকে কেউ ফিরে আসে না। একদিন মায়া বলল, নীলা, চলো আজ আমরা দেখব ওই বটগাছের আড়ালে আসলে কি আছে। নীলা ভয় পেলেও মায়ার সাহসে রাজি হানো। তারা যখন বটগাছটির কাছে পৌঁছাল, দেখল গাছটি সাধারণ কোনো গাছ নয়। এর ঝুড়িগুলো মাটির নিচে নয়, বরং বাতাসের সাথে দুলছে আর গুনগুন করে গান গাইছে। হঠাৎ নীলা দেখো গাছের এক কোণে একটি ছোট হীরের মতো উজ্জ্বল দরজা। তারা তাদের জাদুর কাঠি দিয়ে সেই দরজাটি স্পর্শ করতেই সেটি খুলে গেল। ভেতরে ঢুকতেই তারা অবাক হয়ে গেল। সেখানে কোনো অন্ধকার ছিল না, বরং চারদিক হীরে আর জহরতের আলোয় ঝলমল করছিল। সেই অদ্ভুত জগতের মাঝখানে ছিল এক বিশাল সিংহাসন, যেখানে একজন বৃদ্ধ বনরক্ষক বন্দী হয়েছিলেন। এক দুষ্ট জাদুকর তাকে জাদুমন্ত্র দিয়ে সেখানে আটকে রেখেছিল, যাতে বনের সব শক্তি সে কেড়ে নিতে পারে। বৃদ্ধ রক্ষক পরীদের দেখি ক্ষীণ স্বরে বলিলেন, তোমরা যদি এই বটগাছের রহস্য ভাঙতে চাও, তবে তোমাদের সাহসের পরীক্ষা দিতে হবে। পুরীরা কোনো ভয় পেল না। ঠিক তখনই সেই দুষ্ট জাদুকর সেখানে হাজির হল। জাদুকর তার কালো জাদু দিয়ে তাদের আটকানোর চেষ্টা করল, কিন্তু মায়া আর নীলা ছিল একে অপরের শক্তি। তারা একে অপরের হাত ধরল এবং তাদের ডানা থেকে এক প্রবল উজ্জ্বল আলো বের হল। সেই আলোয় জাদুকরের কালো জাদু ধুলোর মতো উড়ে গেল। পরীদের নিঃস্বার্থ ভালোবাসা আর সাহসের কাছে দুষ্ট জাদুকর হেরে গিয়ে অদৃশ্য হয়ে গেল। রক্ষক মুক্ত হতেই পুরো বটগাছটি সোনালি আলোয় ভরে উঠল। সেই রহস্যময় জগৎটি আসলে ছিল বনের প্রাণের আধার। রক্ষক খুশি হয়ে পরীদের এক একটি জাদুর পাথর উপহার দিলেন, যা দিয়ে তারা সবসময় বনের রক্ষা করতে পারবে। সেই দিন থেকে বটগাছটি আর ভয়ের কারণ রইল না, বরং তা হয়ে উঠল বনের সবচেয়ে সুন্দর এবং পবিত্র জায়গা। মায়া আর নীলা প্রমাণ করল যে সাহস আর একতা থাকলে যে কোনো রহস্য বা অন্ধকারকে জয় করা সম্ভব। বন্ধুরা, মায়া আর নীলার এই সাহসী গল্প আপনাদের কেমন লেগেছে?